আজকে বলতে হয় দুঃখের সাথে এই ফিলিস্তিন মুসলমানদের পূণ্যভূমি, যেখানে আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, সেই কিবলা যেখানে আছে, আজকে সেই জায়গায় সবচাইতে নিদারুণ নিষ্ঠুরতার সাথে মুসলমানদের চিরন্তন শত্রু ইহুদি, তারা মুসলমানদের দেশটাকে, এই ফিলিস্তিনটাকে, ফিলিস্তিনের গাজা অঞ্চলটাকে মাটির সাথে ধুলাইয়া দিছে। সারা বিশ্বের মুসলমানরা তাকায়া তাকায়া দেখা ছাড়া ভিন্ন আর কোনো কঠিন পদক্ষেপ নিতে পারে নাই। একটাই কারণ, মুসলমান তার পরিচয়, মুসলমান তার ঐতিহ্য, মুসলমান তার আদর্শ ভুলে গেছে। ঠিক কিনা? রোমের দরবারে একজন মুসলমানের গায়ে চড় মারা হয়েছিল আমিরে মুয়াবিয়ার জামানায়। আমিরে মুয়াবিয়ার কাছে সেই মুসলমান যখন এসে নালিশ পেশ করলো, আমিরুল মুমিনিন, আমাকে রোমের দরবারে আমার গালে চড় মারা হয়েছে। মুসলমানদের খলিফা আমিরে মুয়াবিয়া তখন ঘোষণা করলেন, আমার অস্ত্র ভান্ডারে যত অস্ত্র লাগে অস্ত্র নাও, আমার যত সৈন্য দরকার সৈন্য নাও, কিন্তু যে মুসলমানের গালে ওই রোমের যে লাল কুকুর চড় মেরেছে, আমি তাকে আমার দরবারে আমার সম্মুখে হাজির দেখতে চাই। মুসলমানদের খলিফাতুল মুসলিমিন এই ঘোষণা দেওয়ার পরে মুসলমানদের চতুর্দিক মুসলমানদের হামলা আর মুসলমানদের অভিযান এমন ভাবে চালানো হয়েছিল, মুসলমানরা অভিযান চালিয়ে রোমের দরবার থেকে সেই মুসলমানকে চড় মেরেছিল, ওই কাফিরকে একেবারে ধরে গ্রেফতার করে পিয়া মুসলমানদের খলিফাতুল মুসলিমিনের সম্মুখে তাকে এনে হাজির করে দেওয়া হয়েছে। এবার আমিরে মুয়াবিয়া বলেছেন, এই রোমের কাফের তোমার গালে চড় মেরেছে, আজকে আমি তাকে তোমার সম্মুখে হাজির করে দিয়েছি, এবার তুমিও তার গালে বদলা চড় মেরে দাও। এবার মুসলমান ওই কাফেরের গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দেওয়ার পরে বলতেছে, এই কাফের, আল্লাহর দুশমন, আমরা তোকে মারবো না, আমরা তোকে নিরাপদে মুক্তি দিচ্ছি, তুই কাফের, তুই রোমের দরবারে গিয়ে রোমের বাদশাকে জানায়া দিবি মুসলমান আমার গালে চড় মেরে প্রতিশোধ গ্রহণ করে দিয়েছে, জানায়া দিবি মুসলমানদের গায়ে কেউ আঘাত করলে মুসলমান তাদেরকে আস্থা ছেড়ে দিতে চাই না, মুসলমানদের গায়ে কেউ আঘাত করবে মুসলমান তাকে জমিনে টিকে থাকতে দিবে না। এই জন্য খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে বলতেন, এই কাফেররা আমাদের থেকে আত্মগোপন করে, আমাদের থেকে পলায়ন করে, তোরা কোথাও যাইতে পারবি না, তোরা যদি আসমানে উঠে যাস আর সেই আসমান থেকে আমরা তোদেরকে নামাইতে পারি, প্রয়োজনে আল্লাহ পাক তোদেরকে আসমান থেকে জমিনে নামায় দিবে, না হয়তো আমাদেরকে আসমানে উঠায়া তোদেরকে আমাদের হাতে বন্দী করে দিবে। মুসলমানদের হুঙ্কার শুনে কাফেররা থরথর করে ভয় পেয়ে মুসলমানদের কাছে তারা মাথা নত করতে বাধ্য হয়েছিল, কারণ মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। আসলামা ইসলামু ইসলামান ফাহুয়া মুসলিমুন, মুসলমান শব্দের অর্থই হলো আল্লাহর সম্মুখে আল্লাহর আনুগত্য করার জন্য 24টা ঘন্টার জন্য মাথা নত করে রাখা। মাথা কি করে রাখা? আল ইসলামু গারদান নিহাদান বাতাআত, আনুগত্যের জন্য মাথা নত করাকে মুসলমান বলা হয়। কোন মুসলমান যদি আল্লাহর সম্মুখে তার মাথাকে নত করতে না পারে, তাহলে সে কখনো কমপ্লিট পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, মুসলমানদের ব্যাপারে, মুসলমানদের পরিচয়, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ঈমানি হালত কেমন হবে, আল্লাহ পাক সূরা হামিদ সাজদার 24 নম্বর পারায় আল্লাহ নিজে বর্ণনা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। এই আয়াতের দ্বারা মুসলমানদের ঈমানি চেতনা কেমন হবে, মুসলমানদের ঈমান কেমন হবে, সেই কথার পরিচয় আল্লাহ পাক তুলে দিয়েছেন। মুসলমান তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা স্তরে রবের ঘোষণা তার জবান থেকে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে মুসলমানদের অবস্থাটা কেমন হবে বর্ণনা করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। ও মুসলমান, আমি জানতে চাই আমাদের রব আল্লাহ, এই কথা কি শুধু আমরা ওয়াজ মাহফিলের ভিতরে ঘোষণা দিব আর এই ঘোষণা বাহিরে দরকার নাই, বিষয়টা এমন নয়। বরং মুসলমান তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তার জীবনের প্রত্যেকটা স্তরে, তার ব্যক্তিগত জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনে যতগুলা ধাপে তার বিচরণ হবে, যতগুলা ক্ষেত্রে তার অবস্থান হবে, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমান ঘোষণা দিবে রব্বুল আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। দুনিয়ার কোন মানুষকে ভয় করবে না, দুনিয়ার কোন মানুষের সম্মুখে মুসলমান নিজেদের মাথা নত করবে না। মুসলমান সিংহের জাতি, মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিয়ে সারা দুনিয়া জয় করা, এটা হলো মুসলমানদের ইতিহাস। তাদের ইতিহাস বলেন। এই আয়াতের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মুখে এই আয়াত তেলাওয়াত করা হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, এই আয়াতটা ওই লোকদের ক্ষেত্রে, এই আয়াত দ্বারা ওই লোকদেরকে বোঝানো হয়েছে যারা একবার কালিমা পড়ার পরে জীবনে আর কখনো কুফরি করে নাই। কি করে নাই বলেন? একবার কালিমা পড়ার পরে জীবনে আর কখনো কুফরি করে নাই, ওই সকল মুসলমানদেরকে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একবার জীবনে কালিমা পড়ছে, একবার কালিমা পড়ার পরে ঈমানটা কেমন মজবুত হয়ে গেছে। চিন্তা করে দেখেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন, মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। উনি প্রথমে একজন কাফেরের গোলাম ছিলেন। উনি ইসলাম গ্রহণ করার কারণে ওনাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। উমাইয়া বিন খালফ মুসলমানদের চরম দুশমন ছিল। এই মুসলমানদের চরম দুশমন উমাইয়া হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে প্রচন্ড রোদের সময় উত্তপ্ত ভালোর উপরে চিত করে শোয়ায়া বুকের উপরে বড় এক পাথর চাপায়া দিত, যাতে করে বেলাল নড়তে না পারে। আর বেলাল এই উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ছটফট করতে করতে উমাইয়া বলতো হয়তো সে মারা যাবে আর না হয়তো ইসলাম ত্যাগ করবে। এই জন্য বেলালকে বুকের উপরে পাথর চাপা দিয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে ফেলায় রাখছে। আর বলতো বেলাল এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে। বেলাল জবান থেকে উচ্চারণ করতো আহাদ আহাদ, আমি একমাত্র আমার মাবুদ আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি বলেন তো দেখি ভাই? আহাদ আহাদ শব্দের অর্থ হলো একমাত্র আমার মাবুদ আল্লাহ। কে আমার মাবুদ বলেন তো দেখি ভাই? একমাত্র আমার মাবুদ আল্লাহ। কাফের বেলালকে নির্যাতন করে বেলাল আমার আল্লাহর নাম প্রকাশ করে। আজকে আমরা মুসলমান, আমাদের ঈমানি অবস্থা কত দুর্বল। আমরা মুসলমান হয়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার আল্লাহর নাম ঘোষণা করার মতো ঈমানি সাহস আমাদের নাই। আমার আল্লাহকে কত দিক, আমার আল্লাহকে আমরা যে মানি আসলে কিভাবে মানি? পরিপূর্ণরূপে আমাদের আল্লাহকে আমরা তো মানি না। আমাদের আল্লাহ উনি আমাদের রব, আমাদের আল্লাহ হলেন আমাদের রব। রব শব্দের অর্থ হলো লালন পালন কর্তা, যিনি লালন পালন করে। আমাদের আল্লাহ প্রত্যেকটা সৃষ্টিকে লালন পালন করে কিনা কোন? এই যে আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মউত দাতা, সব কিছু কে করেন? আল্লাহ করেন। এই কথাটা আমরা তো সর্বক্ষেত্রে ঘোষণা দিতে পারি না, রিজিকের মালিক আল্লাহ, এই কথা আমরা বলতে পারি না। বরং আমরা এর বিপরীতে কারো কি বলি জানেন? আমরা যখন সন্তানাদের আলোচনা আসে তখন বলি সন্তান দুইটা হলে ভালো, একটা আর বেশি নয়। দুইটা হলে ভালো হয়, একটারও বেশি নয়। বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন রকমের কথা বলি। এই কথা দ্বারা বোঝা যায় মনে হয় রিজিকের মালিক দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন বড় কোন সংস্থা ইত্যাদি মনে হয়। কেন? এই কথা বলার কারণে আমাদের ভিতরে রিজিকের ভয় দেখানো হয়। কিসের ভয় দেখানো হয়? সন্তান বেশি হলে দরিদ্রতা নেমে আসবে। অথচ এটা কুফরি মতবাদের কথা। কিসের কথা কম? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যা
রাযাকহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন ওয়ালা তাকদুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানগুলোকে দরিদ্রতার ভয়ে হত্যা করিও না। কি করিও না কোন তো ভাই? আমাদের কথা চিন্তা করেন, আমরা মানুষ যারা আমরা আর কি রিজিক খাই, আমাদের চাইতে শত গুণে বেশি বেশি রিজিক খাই যারা পাহাড়ের ভিতরে বিভিন্ন রকমের বড় বড় প্রাণী আছে, হাতি আছে, বাঘ ভাল্লুক আছে। এই সকল প্রাণীদের রিজিক বেশি লাগে না আমাদের বেশি লাগে? তাদের রিজিক বেশি লাগে। মাছ সমুদ্রের ভিতরে কত বড় বড় মাছ আছে, মাছের রিজিক বেশি লাগে নাকি আমাদের রিজিক বেশি লাগে? মাছের রিজিক বেশি লাগে। অথচ দেখেন দুনিয়াতে মানুষ ছাড়া কোনো প্রাণীর ব্যালেন্স নাই, আছে নাকি কোন? অথচ কোন প্রাণী রিজিক নিয়ে চিন্তা করে না। আর আমরা মানুষ আল্লাহর উপরে ভরসা না করে মাখলুকের উপরে ভরসা করার কারণে রিজিকের ব্যাপারে সংকীর্ণতায় ভোগী। ঠিক কিনা কোন? হাইরে মুসলমান, ঈমান কোথায় চলে গেছে? আমাদের রিজিকটা নিয়েও আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণ হয় না। অথচ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীকে রিজিক দেওয়ার মালিক, রিজিক দেওয়ার জিম্মাদারি আমার আল্লাহর উপরে। কার উপরে বলেন? ও মুসলমান, মুসলমান কোনদিন রিজিকের চিন্তা করতেই পারে না। মুসলমান কিসের চিন্তা করতে পারে না বলেন? রিজিকের চিন্তা মুসলমান করতে পারে না। যেই মালিক আমাকে বানাইছে ওই মালিক ভালো জানে আমাকে কি রিজিক দিবে না দিবে। ঠিক কিনা বলেন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ঈমানের অবস্থা যে কত খারাপ, আমি ঈমানের আলোচনা কেন করতেছি? সবার আগে ঈমান, সবার আগে কি কন্ত? সবার আগে ঈমান। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান দক্ষিণা আছে, সব আছে, কিন্তু ঈমানে ভেজাল। কিসে ভেজাল? কিয়ামতের ময়দানে ধরা খাওয়া ছাড়া উপায় আছে বলেন? কোন উপায় নাই। ঈমানে যে ভেজাল হয়ে গেছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ঈমানের কথা আমাদের বেশি বেশি বলতে হবে। আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। কারণ কি? লা এই শব্দের মানে কি? লা মানে কোনো কিছুই নাই। লা মানে কি কোন? কোনো কিছুই নাই। লা লাফি জিনস মানে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু করার কোনো মালিক আর কেউ নাই। এটা হলো ঈমানের কথা। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, মক্কার কাফেররা যারা ছিল এরাও তো আল্লাহকে মানছে, এরাও কি করছে কোন? মক্কার কাফের আল্লাহর মানে নাই, আল্লাহর নাম নেয় নাই, আল্লাহর নাম নিছে। বেজাল কই আমি এটা বলতেছি, দেখেন আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে ওয়ালা ইনসাআনতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ নবীজিকে বলতেছেন আপনি যদি এই মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ সৃষ্টি করছে। কে করছে কোন? এই আয়াতটা 20 নম্বর পারায় সূরা আনকাবুতের মধ্যে আছে। আপনার এই আয়াতটা সূরা লুকমানের মধ্যে আছে। এই আয়াতটা সূরা জুমারের ভিতরে আছে। এই আয়াতটা আল্লাহ পাক কত জায়গায় বর্ণনা দিচ্ছেন। কেন? মক্কার কাফেররাও আল্লাহকে স্বীকার করত, কি করত কোন? কিন্তু বেজাল হলো এক জায়গায়, বেজাল হলো এক জায়গায়। মক্কার কাফেররা এটা বিশ্বাস করত ওয়ালা ইনসাআনতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান জমিন চাঁদ সূর্য কে বানাইছে, তারা বলবে আল্লাহ। ওয়ালা ইনসাআনতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন জমিন মৃত হয়ে যাওয়ার পরে আসমান থেকে পানি নাযিল করে এটাকে কে জীবিত করে, তারা বলবে আল্লাহ। কে বলবে বলেন তো ভাই? আল্লাহ। এটা মক্কার কাফেররাও স্বীকার করছে। বেজাল হলো এই জায়গায় আল্লাহ একজন, এটা মানে না। কি মানে না কোন? ওয়াহদানিয়ত মানে না, একত্ববাদ মানে না। ওরাও এটা বিশ্বাস করে না যে না আল্লাহ একজন না, আল্লাহর সাথে আরো ইলাহ আছে। কি আছে কোন?
এই জন্য ওরা দেব দেবীতা লাত উজ্জা মানাত এগুলোর পূজা করত। মক্কার কাফেররা বলতো আল্লাহ তো অনেক দূরে, আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছা সম্ভব না, এই জন্য মূর্তিগুলাকে মাধ্যম বানাইছি, মূর্তিগুলা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি মূর্তির কোন ক্ষমতা আছে? আচ্ছা মূর্তির ক্ষমতা কেমনে থাকবে? আমাদের চোখের সামনে এইটারে মাটি দিয়া বানানো হয়, কি কোন খের দিয়া বুন্দা বানা, মাটি দিয়া লেপ দে, এটা তো দাঁড়ায় থাকতে পারবে না, বাঁশ দিয়ে এটারে ঠিকা দেয়, ঠিক কিনা বলেন? যেইটারে মানুষ বানাইলো সেইটা কিভাবে মাবুদ হয়? এই জন্যই তো নবীরা যুগে যুগে এসে বোঝায় গেছে এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এইটাকে তোমরা নিজের হাতে বানায়া ঈশ্বরীয় গুণ দাও, এইটা তো কোনো গুণই নাই কি নাই কোন। এই জন্য মক্কার কাফেররা তারা আল্লাহকেও মানতো, মূর্তিদেরকেও মানতো। ইসলাম বলে লা ইলাহা, না কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কি নাই কোন, কোনো ইলাহ নাই। এই জন্য দুনিয়াতে মুসলমান যারা এরা এক আল্লাহকে মানতে হবে। কয় আল্লাহকে মানতে হবে? আমি আপনি মুসলমান যখন মসজিদে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে আসি আল্লাহর একত্ববাদ মানি, আবার হিন্দুদের পূজার ভিতরে যখন যাই তখন আবার মনে করি না হিন্দুদের একটা ঈশ্বর আছে। ঈমান থাকবে নাকি? এই কথা বললে ঈমান থাকবে? ঈমান থাকবে না। মনের ভিতরে সামান্য পরিমাণ এই ধারণাও যদি আসে আমাদের যেমন আল্লাহ আছে, হিন্দুদের যেমন ঈশ্বর আছে, সঙ্গে সঙ্গে লোকটা মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে কন্ত? সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। আমার যদি মনে করেন আমাদের যেমন আল্লাহ আছে, খ্রিস্টানদের যেমন গড আছে, এই কথা মনে করলে আল্লাহর সাথে আরেকটা আপনি অংশীদার স্থাপন করলেন, কি করলেন কোন। অথচ কোরআনুল কারীম সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ পাক নিজে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো আসমান জমিন ভেঙে চৌচার হয়ে যেত, আসমান জমিন ভেঙে খানখান হয়ে যেত। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে আজ পর্যন্ত আসমান জমিন কোনো সময় খানখান হয় নাই, ভেঙে যাওয়ার উপক্রম হয় নাই। এর মানে হলো আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। কি কোন? অন্য কোন ইলাহ থাকলে তো মাঝে মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ পাকের কোরআন একদম পরিষ্কার বলেছে যে না, এই পৃথিবীতে একমাত্র আল্লাহ আছেন। কে আছেন কোন ভাই? একমাত্র কে আছেন কোন? আল্লাহ আছেন। এই জন্য যখন জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে বোঝায় আমার কলবের ভিতরে শুধু আল্লাহরই ধ্যান আছে, আমার কলবে শুধু আল্লাহরই স্মরণ আছে, আমার এই কলবে শুধু আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? এটাই তো বোঝানো হয়, এছাড়া অন্য কোনো মাকসাদ নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচনার বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। ওয়াহদানিয়াত, একত্ববাদ মানে আল্লাহ একজন, এটার কথা আমাদেরকে মানতে হবে, এটার কথা বিশ্বাস করতে হবে যে না আল্লাহু আহাদ। আল্লাহু কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয় নবী আপনি বলুন আল্লাহ একজন। আল্লাহ কয়জন কোন? আল্লাহ একজন। পৃথিবীতে একমাত্র আল্লাহ আছেন, অন্য কোন ইলাহ, অন্য কোন ঈশ্বর, অন্য কোন ভগ বলতে কোনো কিছু নাই। সব মিথ্যা। কেউ যদি সামান্য পরিমাণ বিশ্বাস করে তার ঈমান শেষ হয়ে যাবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই জন্য কোন মুসলমান যদি আল্লাহকেও মানে মনের ভিতরে অন্য কোন ইলাহর ধারণাও করে তাহলে শিরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক ওয়াহদানিয়াত, যে আল্লাহ পাকের একত্ববাদকে মানতে হবে। আমাদের প্রথম কথা ছিল আল্লাহ পাকের রুবুবিয়্যতকে মানতে হবে, অর্থাৎ রব মানে একজন আল্লাহ। কে বলেন তো ভাই? রব একমাত্র আল্লাহকেই মানতে হবে। মুসলমানরা আল্লাহকে ছাড়া কাউকে রব মানতে পারে না। আমাদের যা কিছু রিজিক দরকার হাদিসের ভিতরে আছে, মানুষকে সৃষ্টি করার আগে তার রিজিক সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা বলেন? কি খাবে, কি করবে সব আল্লাহ পাক আগেই লিখে রাখছে। এই জন্য তাকদীরের ভিতরে আছে, কি আছে? তাকদীরের ভিতরে বলছি না যে ওয়াশার বিখাইরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমি তো বিশ্বাস করেই ঈমানদার হইলাম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, 3 নম্বর বিষয় হলো উলুহিয়াত। আল্লাহ একমাত্র ইলাহ। আল্লাহ কি কোন ভাই? মূল বিষয় ইলাহ মানে একমাত্র উপাসনা, দাসত্ব, গোলামি চলবে আল্লাহ। কার চলবে কোন ভাই?
এই কথার বেলায় ভেজাল হয়ে গেছে, কারণ আল্লাহর গোলামের কথা বললেই তো ভেজাল, আল্লাহর আইনের কথা বললেই ভেজাল, আল্লাহর বিধানের কথা বললেই ভেজাল। অথচ কোরআন তো আসছে সারা পৃথিবীকে পরিচালিত করার জন্য। কিসের জন্য? কোন এই কোরআনকে যদি আরবিতে প্রশ্ন করেন লিমা জিতা ফিদ দুনিয়া, ও কোরআন দুনিয়াতে কেন আসলো? কোরআন উত্তর দিবে লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার ছন্ন লোকগুলাকে, জাহান্নামের পথের যাত্রীগুলাকে আলোর পথে আনয়ন করার জন্য, জাহান্নামের যাত্রীগুলাকে জান্নাতের পথে আনয়ন করার জন্য আল্লাহ পাক কোরআনকে দুনিয়াতে নাযিল করেছেন। এই জন্য যারা সেকুলার, যারা মনে করে যে না কোরআন চলবে মসজিদে, কোরআন চলবে ঘরে, কোরআন চলবে মসজিদ মাদ্রাসায়, কোরআন চলবে ওয়াজ মাহফিলে, আমাদের কোর্ট কাছারিতে, আমাদের আইন আদালতে, আমাদের সংসদে, আমাদের স্কুল কলেজ, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি, আমাদের যত কর্মক্ষেত্র আছে এগুলাতে কোরআন চলতে পারে না, এইটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে ওই মুসলমানের ঈমান থাকবে না। কারণ ঈমান কি? আমার আল্লাহ পাক কোরআনকে কিয়ামত পর্যন্ত কোরআনকে আপডেট করে নতুনত্ব দান করে কিয়ামত পর্যন্ত এটার বিধান বলবৎ থাকবে, এই পর্যন্ত গুণ দিয়ে আল্লাহ কোরআনকে নাযিল করেছে। কি করছে বলতে দেখি? এই জন্য সূরা মায়েদায় আল্লাহ জানায় দিয়েছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক শোনায় দিল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। ধর্ম কমপ্লিট। ধর্ম কি? কোন? ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করে দিলাম। কি করে দিলাম? কোন? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সূরা মায়েদা আল্লাহ জানায়া দিলেন ধর্ম পূর্ণাঙ্গ। ধর্ম কি? এই জন্য কিয়ামত পর্যন্ত যত জাতি আর যত মানুষ দুনিয়াতে আসবে, কোরআনুল কারীম সমস্ত মানুষের জন্য প্রযোজ্য, সমস্ত জামানার জন্য প্রযোজ্য। এই জন্য কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত এটার বিধান বলবৎ থাকবে। এই জন্য কোরআনুল কারীম সব জায়গায় চলবে। এই জন্য বলতে হবে আল কোরআনের আলো হাইকোর্টে জ্বলো, আল কোরআনের আলো সুপ্রিম কোর্টে জ্বলো, আল কোরআনের আলো সংসদ ভবনে জ্বলো। ঠিক কিনা বলেন? সর্বোচ্চ কোরআনের আইন চালু হবে। আজকের বাংলা দেখতে চাই কোরআনের বাংলা। এই সময় একটা উর্বর সময় চলতেছে বাংলার জমিনে। এখন যদি কোরআনুল কারীম এই সংবিধান কোরআনের আইন যদি সম্মুখে আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করা না যায়, মুসলমানদের এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে কপাল পড়ার সময় মনে হয় আসবে না। এই জন্য মুসলমান ইমানি চেতনা এখন জাগাইতে হবে। আমাদের বাংলা চলবে কোরআনের বিধানে। বাংলাদেশে 90% মুসলমান, এই দেশে কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না। এই জন্য মুসলমান ইমানি চেতনা থেকে নিয়োগ করেন আগামীর বাংলা কোরআনের বাংলা দেব। এই জন্য মনের ভিতরে ঈমান জাগান, কোরআনের পক্ষে আসেন, ঈমানে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন, কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য এতক্ষণ যে কথাগুলো আমি বললাম কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলছি। এই জন্য আল্লাহ পাক সকলকে কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।